ডেঙ্গু মশাই, না না না। জটা বাবা, তুমি যদি সত্যি হও, আজ তার প্রমাণ দাও। আজ তুমি আমাকে প্রমাণ দাও। जगद्गुरु नमस्तुभ्यं शिवाय च योगीन्द्राणं च योगीन्द्र गुरूणां गुरवे नमः मृत्युर्मृत्युस्वरूपेण मृत्युसंसारखण्डन मृत्युंजय नमस्तुते कालरूपं कलायतां काल कालेश कारण कालदातीत कालस्य काल काल नमस्तुते गुणातीत गुणाधार गुणबीज गुणात्मक गुणीश गुणिरांबीज गुणिरां गुरवे नमः ब्रह्मस्वरूप ब्रह्मज्ञ ब्रह्म भावन तत्पर ब्रह्मबीज स्वरूपेण ब्रह्मबीज नमस्तुते কে ডাকছে আমায়? আমি মনঃসংযোগ করতে পারছি না কেন? ওরে ওরে অমনা আকুল ভাবে ডাকলে আমি কি না শুনে থাকতে পারি? রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। জয় বাবা জয় বাবা জলদি জলদি কি করে সম্ভব? কে করলো? কি করে হলো? আমি তো অবাক হয়ে যাচ্ছি। কি করে হলো? অসম্ভব কে ঘটালো? অসম্ভব কে ঘটালো? জয় বাবা জয়, জয় জটা বাবা জয়। আস্তে আস্তে ডেঙ্গু মশাই, আস্তে। রে আজকে যেতে হবে রে। গেলে কেন? ওকে নিয়ে কোথায় যাচ্ছ? কবরেজ মশাই, আমাকে যে একবার ভারতে যেতে হবে। কবরেজ মশাই, এই শরীর নিয়ে কোথায় যাবে? কবরেজ মশাই, আমি ঠিক হয়ে গেছি এখন। আমার ভারতে যাওয়াটা যে খুব জরুরি কবরেজ মশাই। কিন্তু তোমার চিকিৎসক হিসেবে আমার একটা দায়িত্ব আছে। তোমাকে এতটা পথ এই শরীর নিয়ে যেতে দেব না। উপায় নেই, উপায় নেই কবরেজ মশাই। ডেঙ্গু মশাই তো আর সাথ করে যাচ্ছে না। ওই 5 কড়ি
সত্যি প্রমাণ করবে, আর আমাদের তা মানতে হবে। আমরা তো মেনে নেব। ডেঙ্গু মশাই পিতে মাতি হারিয়ে পথে বসবে, আমি তা কিছুতেই হতে দেব না, কিছুতেই না। কিন্তু পথে যদি একটা কিছু হয়ে যায়? না, আপনি কিছু ভাববেন না কবরেজ মশাই। একবার একবার তাঁর দয়ায় যখন প্রাণটা ফিরে পেয়েছি, তখন আর আমার কিছু হবে না। কিন্তু আজ রাতের মধ্যে আমাকে যে বারোদিটা যেতেই হবে কবরেজ মশাই। আমি জানি না, ওরা এখন ওখানে কি করছে। আমিও তো সে কথাই ভাবছি, এত বড় ঘটনা ঘটলো কেমন করে? আমার এত বছরের অভিজ্ঞতা সব মিথ্যে হয়ে গেল। আমি জানতাম ছোট বাবার কথা কখনোই মিথ্যে হবে না, কখনোই না। জয় ছোট বাবার জয়, জয় ছোট বাবার জয়। ডেঙ্গু মশাই, আপনি একদম ভাববেন না। ওই পাঁচ করি যতই আগুন লাগাবার চেষ্টা করুক, কিছুতেই সফল হবে না। আমাদের মাথায় যে জটা বাবার হাত আছে গো, জটা বাবার হাত। পাঁচ করি নিজের আগুনে নিজেই পুড়বে। আমরা আসছি পাঁচ করি, আমরা আসছি। জন্য আমাকে বাঁচতে হবে, যেমন ভাবে হোক বাঁচতে হবে। ওই দেখো না, বাবা আসছে। আমি কি সত্যি দেখছি কিন্তু না, আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। ওটা যাবে না ভাই, বাবা 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 বাবা। জয় দাদা বাবা জয়। ওই মেয়ে মানুষটাকে বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। আমি যতবার ওই কাঠগড়ায় দাঁড়িয়ে আমাদের বুড়ো শিবকে স্মরণ নিচ্ছিলাম, ততবারই
আমার চোখের সামনে ভেসে উঠছিল জটা বাবার মুখ। হ্যাঁ, আমার আমার কি মনে হলো জানিস, আমার মনে হলো জটা বাবা স্বয়ং এসে আমার মকদ্দমাটা জিতিয়ে দিল। আর মনে হলো ভ্রম নয় তো। না না, জটা বাবা ছিলেন তো আদালতে, আমি তারে নিজে চোখে দেখেছি। তিনি আমার দিকে হাত তুলে আশীর্বাদ করেছেন, আর আমার মনটা আরো শক্ত হয়ে উঠেছে। বাবা, তুমি লড়াই করতে গেছিলে? হ্যাঁ? এই কথা কে বলেছে? হ্যাঁ হ্যাঁ, লড়াই তো বটে, এবারে বড় সংগ্রাম। হ্যাঁ বাবা, আমি লড়াইয়ে জিতে গেছি, আর দুষ্ট লোকেরা হেরে গেছে। তুমি একা লড়লে? হ্যাঁ বাবা, তুমি একাই লড়লে? না মা, না না, আমি একা নই, আমি আর পিসি দুজনে মিলে লড়েছি। তুমি আর একজনের কথা ভুলে যাচ্ছ দাদা, আমাদের জটা বাবা। হ্যাঁ হ্যাঁ, ভগবানের অশেষ কৃপা, ঘরের মানুষ ঘরে ফিরে এসেছে। তোমাকে যে কি বলে, তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করবো জানি না ভাই। সম্পর্কে ননদ পাতালে, আবার ঋণ শোধ করার কথা ভেবে মাথা করতে, এই আপন করলে আবার পরক্ষণেই পর করে দিতে চাও। ঠিকই তো। কি ব্যাপার তরু? দেশের প্রথম ননদ ভাজ আমরা, যাদের মধ্যে কোনো ঝগড়া নেই। তাহলে কিন্তু এই ননদের একটা কথা রাখতে হবে, নইলে কিন্তু এই ননদিনী রায় বাঘিনী। একটা কেন, তুমি 100টা কথা বলো, আমি রাখবো। বলো। কথাটা একটুখানি, কিন্তু বড় করে মনে করলে মস্ত। আমার বড় ইচ্ছে জানো, যার জন্য এত কিছু ঘটলো, আমার ইচ্ছে তাকে এখানে প্রতিষ্ঠা করি। জটা বাবা, তোমরা কি ভাবছো সবকিছু ওনার জন্য হচ্ছে? না না, কিছুতেই না, আমি এই সমস্ত ভণ্ডামি বিশ্বাস করি না। না না, এমন করে বলো না, তিনি যে সাক্ষাৎ ভগবান। মানলাম তোমাদের কথা। আচ্ছা, তোমাদের ভগবান কি পারবে আমার মনের যাতনা মেটাতে? বলো না, পারবে? আমি তো শুনেছি ভগবানের অসাধ্য কিছু নেই, তবে তাকে বলো না, আমাকে আমাকে একটু শান্তি দিতে পারবে তোমাদের ভগবান? বলো না, আমাকে একটু শান্তি দিতে বলো না। তাকে তুমি ডাকার মতো করে ডাকো, দেখবে তার ভেলকি। জয় জটা বাবার জয়। আমরা তাকে রোজ দেখছি, কিন্তু তার দেবীত্ব জানতে পারছি না। হয়তো সে এই গাঁয়েরই কেউ। কে বাবা, সে কে? তার জবাব আমি না, সময় দেবে তোমাদের। ডেঙ্গু ও সোহাগী লোকনাথ
দর্শন পায়। সোহাগী বাবাকে বাড়ি যাওয়ার অনুরোধ করলে লোকনাথ বাবা বলেন উনি যাবেন। সোহাগী ও ডেঙ্গুর মুখে হাসি ফোটে। আকাশ বড় গম্ভীর রে, মনে হয় বৃষ্টি আসবে। এই যাত্রা এখানেই শেষ করলে তোর কি মন খুব খারাপ হবে রে ডেঙ্গু? না বাবা, মনে হইতেছে মেঘ কাইতে যাইব। এ মেঘ মনের মেঘ, এ মেঘ কাটবার নয় রে ডেঙ্গু, এ মেঘ কাটবার নয়। দুর্যোগের আভাস রে সোহাগী মা, বড়ই দুর্যোগের আভাস। না কইরেন না বাবা, ভক্তের ডাকে সাড়া না দিয়া আপনি যে পারবেন না আমি জানি। দেখ, তাকিয়ে দেখ, ঝড় আসছে, আবার ঝড়। অন্ধকারে সবকিছু আবৃত হয়ে যাচ্ছে, ঝড়। আপনি যা কইলেন এই তো সত্য হইতেছে বাবা, ঝড় উঠছে। চলেন তাড়াতাড়ি আমরা ঘর পালে যাই।